বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব নাই। বিদেশ থেকে ভাড়া করে লোক আনা হচ্ছে, দুই একটা স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা বনে যাচ্ছে। উত্তরবঙ্গ আজীবন অবহেলিত অবহেলিত হয়ে আসছে। উপদেষ্টা সব দেশ থেকে একজন করে নেওয়া উচিত, তাহলে আর কি সুন্দর হবে। তাবেদার অযোগ্যতা সম্পন্ন কিছু লোককে উপদেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন করা হচ্ছে? সরকার যাদেরকে উপযুক্ত মনে করছে তাদেরকে দিয়ে বানাইছে। উপদেষ্টা কোথা থেকে আসলো, একই দৃষ্টি থেকে 10 জন না 20 জন নিল, সেটা দেখার বিষয় না। একই বিভাগ থেকে 13 জন উপদেষ্টা প্যানেলে নেই রাজশাহী এবং রংপুরের কোন উপদেষ্টা। কিভাবে দেখছেন দর্শক? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। আর আজ সে বিষয়েই আপনার মতামত জানতে চাই আমি আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠের পক্ষ থেকে। এক এক ডিস্ট্রিক্টের থেকে যদি এক একজন উপদেষ্টা নিতে পারে হয়, তাহলে এটা সৌন্দর্য হবে। এটা আমাদের জন্য, জনগণের লিগেও সৌন্দর্য হবে এবং সরকারের জন্য এটা খুব সৌন্দর্য হবে। উত্তরবঙ্গ বাংলাদেশে আজীবন অবহেলিত হয়ে আসছে, ঠিক আছে? উত্তরবঙ্গকে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। আপনারা যদি বিগত বছরগুলোতে অথবা ফ্যাসিবাদের আমলে, যে ফ্যাসিবাদ সরকার তার আমলে যদি বিগত বছরের বাজেটটা আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে উত্তরবঙ্গের রংপুর বিভাগের জন্য মাত্র 1 লক্ষ টাকা বাজেট রাখা হয়েছিল। এটাকে কীরকম প্রহসন এটা, মানে উত্তরবঙ্গের এত বড় একটা বিভাগ, সেটার জন্য মাত্র 1 লক্ষ টাকা বাজেট এক অর্থ বছরে। অন্তর্বর্তীকালীন সরকারটা যেভাবে গঠন করা হচ্ছে, সেখানে যোগ্যতাই হলো আসল। তারা কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা আসলে বাংলাদেশের পক্ষে কতটুকু তারা কাজ করতে পারবে কি পারবে না, এবং তারা কি আসলে নিজস্ব অভিজ্ঞতা নিয়ে বা নিজের যেটা প্রতিভা জ্ঞান গরিমা নিয়ে যেটা উনি যদি কাজ করতে পারে এবং সেটা যদি জনগণের কল্যাণ হয়, সেখানে কোনটা বিভাগ সেটা কোনো বিষয় না, বিবেচ্য বিষয় না। বিষয়টা হলো বর্তমান অবস্থায় মানুষের যে অসহনীয় দুর্ভোগ, অন্যায় অত্যাচার যেগুলো নির্বিচার যেগুলো চলছে, সেটাকেই রুখে দিতে পারলে, দ্রব্যমূল্য যদি কমাইতে পারে, সেই যে কেউ হতে পারে। বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব নাই, কিন্তু আমরা দেখছি সেখানে বিদেশ থেকে ভাড়া করে লোক আনা হচ্ছে এবং যে তাদের ওই যে দুই একটা স্ট্যাটাস দিয়েই উপদেষ্টা বনে যাচ্ছে, বা এমনকি দেখা যায় কি তাবেদার বিভিন্ন যে অযোগ্যতা সম্পন্ন কিছু লোককে উপদেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন করা হচ্ছে? এতে তো কোনো জনগণের কোনো, আমার মনে হয় না এখনো পর্যন্ত 3 মাসে আমার 3টা ভালো কোনো কাজ করে দেখাইছে, জনগণের মন কেড়ে নিতে পারছে, জনগণের আস্থা অর্জন করতে পারছে, এটা আমার মনে হয়নি এখনো পর্যন্ত। উপদেষ্টা সব দেশ থেকে একজন করে নেওয়া উচিত, তাহলে আর কি সুন্দর হবে। একখান থেকে যদি সব নেয় তাহলে তো হইব না। যাদেরকে সরকার যাদেরকে মানে উপযুক্ত মনে করছে তাদেরকে দিয়ে বানাইছে। উপদেষ্টা কোথা থেকে আসলো, একই দৃষ্টি থেকে 10 জন না 20 জন নিল, সেটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার আমাদেরকে কি দিচ্ছে, কি করছে, তারা সংস্কারের নামে যে উপদেষ্টাগুলো বর্তমানে আছে তারা কতটুকু কাজ করতে পারছে, এগুলো জনগণই দেখতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কিছুদিন আগেও যে আলু পেঁয়াজের দাম তার দ্বিগুণ এখন বেড়ে গেছে। আমি মনে করি যে উপদেষ্টাদের এগুলো লক্ষ্য করা উচিত। এই জুলাই বিপ্লবের আগেও বাংলাদেশে যে প্রথম বিপ্লব বলে কনসিডার করা হয় মুক্তিযুদ্ধকে, সেটার ইতিহাসটা যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের কালেকটিভ অ্যাপ্রোচ ছিল আর কি, যে পাকিস্তানি অকুপেশন ফোর্সকে বাংলাদেশ থেকে উইথড্র করার জন্য। কিন্তু তার মধ্যে উত্তরবঙ্গের অবদানটা কোনো অংশে কম ছিল না। ইভেন আমরা শুধু মুক্তিযুদ্ধে যে অনেক বেশি অবদান রেখেছি, বা দ্বিতীয় বিপ্লবে পরিচিত বাংলাদেশের জুলাই বিপ্লবে সর্বোচ্চ অবদান রেখেছি, এমনটাই শুধু না, আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে, সেই নুরুল দুনের জাগোবাহে কণ্ঠে সবাই স্লোগান থেকে উদ্দীপিত হয়ে আমাদের কিন্তু প্রথম এই আন্দোলনে, এই দ্বিতীয় বিপ্লবে যে প্রথম রক্ত ঝরিয়েছে, সে কিন্তু আবু সাইদ আমাদের এলাকা, আমাদের এই রংপুরের তথা উত্তরবঙ্গের। কিন্তু আমরা যখন খেয়াল করি বাংলাদেশের যা পলিসি মেকিং পর্যায়ে যারা আছে, নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে, তারা কখনোই আমাদেরকে সেই পার্সপেক্টিভে কনসিডার করে না যতটা আমাদের এখানে কন্ট্রিবিউশন আছে। আমরা সবসময় একটা ডিপ্রাইভ থাকি। আমরা যেটা মনে করি এইটা হচ্ছে একটা বৈষম্য মুক্ত সমাজ বা বৈষম্যহীন সমাজ, এবং আমরা সবসময় চাই বৈষম্যহীন সমাজে সমস্ত প্রকার সকল পদের জনপদের একটা ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতে। তো সেই দিক থেকে আমরা চাই না যে 13 জনের থেকে 10% করে 1.3 জন দিক বা 20% করে 2 জন দিক। আমরা এটা চাই যে এইখানে একটা বৈষম্যহীন ব্যবস্থা করা হোক।